সালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ রওশন আলী। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে জিনের চিকিৎসা, একটা রক্তের সাথে মিশিয়ে যাওয়া আর এক ধরনের ট্রিটমেন্ট আছে। একটা হচ্ছে কি, জিন যখন পেটের ভিতরে কারো বাসা বাঁধে, এটা ট্রিটমেন্ট। আসলে কি দুইটাই কি একই রকম? যে জিন রক্তের সাথে মিশে, এই জিন কি আসলে পেটের ভিতরে বাসা বাঁধে, নাকি এটা আলাদাভাবে তারা পেটের ভিতরে বাসা বাঁধে? যে জিন পেটের ভিতরে বাসা বাঁধে, এটা কি আসলেই রক্তের সাথে যে মিশিয়ে থাকা যে জিন, এই জিনেই, নাকি এটা অন্যভাবে অন্য সিস্টেমে আসলে জিনরা ওখানে বাসা বেঁধে থাকে? এটার আসলে মূল রহস্যটা কি? এখানে আসলে কিভাবে আসলে আপনি বুঝতে পারবেন যে এটা ট্রিটমেন্টটা আসলে কি রকম টাইপের হবে? তো আজকে এই বিষয় নিয়ে পুরো ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই, আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে আলাদা। আজকের ভিডিওটা হবে শিক্ষণীয়, কারণ আজকে আপনি যে জিনিসগুলো জানতে পারবেন, আমার মনে হয় অন্যান্য ভিডিও আপনি আরো অনেকেরই দেখেছেন, এরকম আসলে ভিডিও কোথাও পাননি আমি মনে করি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে আমি মূল আলোচনায় চলে যাই। দেখেন, জিন আসলে এমন একটা জিনিস, এই জিনের ট্রিটমেন্ট মানুষ যতটা সহজ মনে করে এতটা সহজ কিন্তু না। কারণ হচ্ছে কি, জিন প্রায় সময়ের জন্য দেখবেন যে এরা মানুষের আবেগ নিয়ে খেলে, মানুষের ব্রেন নিয়ে এরা খেলে। জিনের কয়েকটা সাইড আছে যে তারা যেটাই করে না কেন, তারা এমন কিছু কাজ করে, এমন এমন কাজ করে যেটা আমাদের জন্য বোঝাটা অনেক কঠিন হয়ে যায়। তারা আমাদের সাথে এমন ভাবে খেলে। তো ভাই, জিন অনেক পরিমাণে বেশি চালাক হয় আমাদের থেকে। তো চিকিৎসক হিসাবে আমাদেরকে যে কাজগুলো করতে হয়, তাদের উপরে চালাকি করে তাদের ট্রিটমেন্টটা কিন্তু সঠিক ট্রিটমেন্টটা যদি তার দিতে পারি, তাহলে অবশ্যই কিন্তু ওই জিন ওই ব্যক্তির শরীর থেকে ছেড়ে যেতে বাধ্য হবে। তো এখন আসুন, জিন মানুষকে কিন্তু আসলে দুই ভাবে আক্রমণ করতে পারে। একটা হচ্ছে দূর থেকে, আর একটা হচ্ছে ডিরেক্টলি আক্রমণ। দূর থেকে আক্রমণটা কিভাবে করে? সে দূর থেকে যে আক্রমণটা করবে, সে কিন্তু আসলে দূর থেকে আক্রমণটা করার মনে করেন যে তার একটা যে পদ্ধতি, এটা কিন্তু আলাদা, অন্যভাবে। সে দূর থেকে আপনাকে বিভিন্ন রকম আক্রমণ করার চেষ্টা করবে। দূর থেকে আপনার বিভিন্ন রকম শরীরে জ্বালা যন্ত্রণা সে দিবে। তবে দূরের যে আক্রমণ, এটা হবে ভিন্ন রকম, আর ডিরেক্টলি যে জিন আপনাকে আক্রমণ করবে, এটার আক্রমণ হবে ভিন্ন রকম। এজন্য অনেক রোগী আছে, অনেক পেশেন্ট আছে, আসলে তাদের জিনের প্রবলেম আছে, কিন্তু আসলে তাদের শরীরে জিন হাজির হয় না। আমরা যখন ট্রিটমেন্ট দিই, তাদের শরীরে কিন্তু আসলে জিন হাজির হয় না। তো ভাই, কেন জিন হাজির হয় না, সব জিনে কি আসলে হাজির হয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার আরেকটা ভিডিও আছে। আপনি চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, আপনি ওই ভিডিওটা পেয়ে যাবেন। তো আজকের বিষয়বস্তু যেহেতু হচ্ছে যে জিন আসলে রক্তের সাথে যে জিন মিশে থাকে, ওই জিনই কি আসলে পেটের ভিতরে বাসা বাঁধে, আর তাদের চিকিৎসা কি আসলে একই রকম? যেহেতু আজকে এই বিষয় নিয়ে কথা বলতেছি, আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতেছি। দেখেন, যে যে জিন পেটের ভিতরে বাসা বাঁধে, এই জিনের ট্রিটমেন্টটা আলাদা, আর যে জিন রক্তের সাথে মিশে থাকে, এই জিনের ট্রিটমেন্ট আলাদা। যে জিন রক্তের সাথে মিশে, ওর ট্রিটমেন্টটা কেন আলাদা, আর যে জিন পেটের ভিতরে, সে জিনের ট্রিটমেন্ট কেন আলাদা, এই বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি। আসুন, এখন যে জিন রক্তের সাথে মিশে একটা মানুষকে আক্রমণ করে, দেখেন, ও কিন্তু রগে রগে রগের ভিতরে, সে কিন্তু রগের সাথে মিশে যায়, একবারে রক্তের সাথে মিশে যায়। সে যখন রক্তের সাথে মিশে যায়, তখন একটা মানুষের পুরো শরীরটা তার মনে করেন যে ভার হয়ে যায়। বিশেষ করে একটা মানুষের সাথে যদি আর একটা জিনিস তার উপরে বোঝা চাপিয়ে দেওয়া হয়, তার কিন্তু অটোমেটিক্যালি ওটা ভারটা সে সহ্য করতে পারবে না। এরকমই একটা মানুষের সাথে যখন আর একটা জিন তার শরীরে মিশার চেষ্টা করবে, তখন কিন্তু অটোমেটিকলি তার শরীরটা ভার হয়ে যাবে, প্রচুর পরিমাণে ভার থাকবে, তার মাথাটা প্রচুর পরিমাণে ভার থাকবে। রক্তের সাথে যে জিন মিশে, এটার কিন্তু লক্ষণগুলো কিন্তু এরকমই হয়। এটার জিনের ট্রিটমেন্টটা আলাদা, সম্পূর্ণরূপে এটার আলাদা ট্রিটমেন্ট। রক্তের সাথে মিশে থাকা জিনের ট্রিটমেন্টও খুব সহজ, এমনকি এটার ট্রিটমেন্টটা আলাদা। যদি এই কবিরাজ বুঝতে পারে, জানেই কোনো কবিরাজ যে আসলে রক্তের সাথে মিশে থাকা জিনের ট্রিটমেন্টটা কি রকম, সে যদি প্রপারলি ওই জিনের ট্রিটমেন্ট দিতে পারে, সর্বোচ্চ 2 মাস 3 মাসের ভিতরে পুরোপুরি সুস্থ হবে। ওই জিন আর তার শরীরে থাকবে না। হোক 15 বছর, 20 বছর, 30 বছর আগের সমস্যা, কোনো সমস্যা নেই। 10 মিনিট ট্রিটমেন্ট দিবেন, 10 মিনিটে আপনার এনাফ। 3 মাসে 3টা ট্রিটমেন্ট দিবেন, 10 মিনিট শুধু এনাফ। ট্রিটমেন্টটা ভালো করে শিখতে হবে, জানতে হবে। অন্য জনের 10 বছরের অভিজ্ঞতা, আপনার 10 মিনিটের অভিজ্ঞতা, আপনার কাছে তারা হার মানবে। কারণ কি, এটা ট্রিটমেন্টেই আছে সম্পূর্ণরূপে আলাদা। আসুন,
যে জিন পেটের ভিতরে বাসা বাঁধে, এটার কারণটা কি? পেটের ভিতরে বাসা বাঁধার কারণটা কি? আরো তো অন্যান্য জায়গা আছে, সব জায়গায় তো জিন থাকতে পারে, কিন্তু পেটের ভিতরে কেন বাসা বাঁধে জানেন? রক্তের সাথে মিশে না এই জিন, কেন? সে কিন্তু এখানে একটা মাইন্ড গেম খেলে আমাদের সাথে। কেন মাইন্ড গেম খেলে? দেখেন, একটা জিন যখন আপনার শরীরে এসে প্রবেশ করবে, আপনার পেটের ভিতরে যখন প্রবেশ করবে, সে কখনো আপনার শরীরে রক্তের সাথে মিশে থাকবে না। কারণ কি? তার প্রধান লক্ষ্য, তার মূল লক্ষ্য হচ্ছে আপনার পেটের ভিতরে তার জায়গাটা স্থায়ী করে নেবে। সে এখানে কিছুদিনের জন্য থাকবে, সে যতদিন থাকতে পারে থাকবে। ওই জিন কখনো আপনার রক্তের সাথে মিশবে না। ও চালাকি করে ভিতরে প্রবেশ করে আপনার পেটের ভিতরে বাসা বাঁধবে, ওখানে সুন্দরভাবে সে থাকবে। এখন এখানে কি কি সমস্যা হয়? ও কিন্তু আপনার ক্ষতি করবে। কি রকম ক্ষতি করবে? আপনার পেটের ভিতরে যখন ওই জিন বাসা বাঁধবে, সে কিন্তু আপনার ক্ষতি করবে, আপনার বাচ্চা কাচ্চা পেটে আসতে দিবে না, সেক্ষেত্রে তার সমস্যা হবে। এটা একটা প্রধান ক্ষতি করবে। আর যদি মেয়ে মানুষ হয়, আর ছেলেদের যদি হয়, তাহলে ছেলেদের কিন্তু অন্য অন্য সমস্যা হবে। বিশেষ করে আরো অনেক রকম সমস্যা হবে, যৌন সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, তো অনেক সময় হয়, আমরা যেরকম পাই। কিন্তু এই জিন যে পেটে বাসা বাঁধে, মূল প্রধান সমস্যাটা কি দেখা দেয়? প্রধান সমস্যা হবে আপনার প্রচুর পরিমাণে পেট ব্যথা করবে। প্রচুর পরিমাণে পেট ব্যথা করবে, যে মাঝে মধ্যে চিন 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 করবে, ব্যথা করবে প্রচুর। কিন্তু ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে গ্যাস্ট্রিকের সমস্যা, কবিরাজের কাছে গেলে বলবে এটা সমস্যা, ওটা সমস্যা। মূলত জিন এখানে পেটে বাসা বাঁধার কারণ, ও কিন্তু এমন সিস্টেমে ওখানে থাকবে, ওখানে কেউ খুঁজে পাবে না, কেউ না। ওখানে সহজে কোনো কবিরাজই কিন্তু ওই জিনের ট্রিটমেন্ট দিয়ে তাকে সুস্থ করতে পারবে না, তার পেট থেকে বাহির করতে পারবে না। এই জন্য রক্তে মিশে থাকা জিনের ট্রিটমেন্টটা সহজ, পেটের ভিতরে যে জিন থাকে ওর ট্রিটমেন্টটা কিন্তু একটু কঠিন। কেন কঠিন? তাকে কিন্তু ওখান থেকে বাহির করাটা অনেকটা কঠিন হয়ে যায়। কেন কঠিন হয় শুনুন। জিন সবসময়ের জন্য ওই সমস্ত জায়গায় বসবাস করতে, থাকতে বেশি পছন্দ বোধ মনে করে, ওই সমস্ত ব্যক্তির সাথে বেশি মিশতে পছন্দ বোধ মনে করে। কিরকম? প্রথমত, যে সমস্ত মানুষ দুর্বল তাদেরকে বেশি অ্যাটাক করার চেষ্টা করে। দ্বিতীয়ত, যে সমস্ত জায়গা পরিত্যক্ত নিরাপদ, মানুষের আনাগোনা কম, এই সমস্ত জায়গায়, এই সমস্ত বাসা বাড়িতে তারা বাসা বাঁধতে, থাকতে বেশি পছন্দ মনে করে। ঠিক এরকমই একটা নিরাপদ তাদের কাছে মনে হয় একটা মানুষের পেটের ভিতর। ওই জায়গায় একটা মানুষ তো ওখানে চাইলেও কিছু করতে পারবে না, হাত দিয়ে তাকে বাইর করতে পারবে না, কোনো কবিরাজ তার ট্রিটমেন্ট দিয়ে সহজে তাকে বাইর করতে পারবে না। সে জানে, সে জেনে শুনে কিন্তু ওই জায়গায় সে যে বসে আছে, এটা কিন্তু সাধারণ কোনো জিন না। সম্পূর্ণরূপে এইরকম যদি কোনো জিন যদি কারো পেটের ভিতরে বাসা বাঁধে, এটা একমাত্র ইফরিত জিনের খেলা। ইফরিত জিন, এই জিনের ট্রিটমেন্ট খুব সতর্কতার সাথে দিতে হয়। আমি এর আগে অন্য অন্য ভিডিওতে বলেছি, এই জিনের ট্রিটমেন্টটা সব থেকে সতর্কতার সাথে দিতে হয়, কারণ এই জিন অনেক পরিমাণে চালাক। ওর সাথে চালাকি করলে অবশ্য হিসাব নিকাশ করে কিন্তু ওর সাথে চালাকি করতে হবে, তা নাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। ওই জিনেরও কিছু করতে পারবেন, আপনিও বিপদে পড়তে পারেন। আপনার পরিবারের প্রতিও কিন্তু এটার ইফেক্ট আসতে পারে, সে কিন্তু আক্রমণ করতে পারে, হয় অনেক সময় হয়, এই জন্য বললাম। তো কথা হচ্ছে যে যে জিন পেটের ভিতরে থাকে, এই জিন কোনো সময় রক্তের সাথে মিশে না। আর যে জিন রক্তের সাথে মিশে, এটা ট্রিটমেন্ট আলাদা। আর যে জিন পেটের ভিতরে বাসা বাঁধে, এটা ট্রিটমেন্ট আলাদা। দুইটার ট্রিটমেন্ট কিন্তু আসলে দুই রকম হবে, দুইটা ট্রিটমেন্ট একই রকম হবে না, এই জিনিসটা মাথায় রাখবেন। তো ভাই, আপনারা যদি পেশেন্ট হয়ে থাকেন, যদি কোনো কবিরাজের কাছে যান, তাহলে তাকে আপনি বিষয়টা আগে তার কাছ থেকে শুনবেন, জানবেন এরকম ট্রিটমেন্ট আসলে সে দিতে পারবে কিনা। আর আসলে এটা কিন্তু অনেকেই আছে, না পারলেও বলে পারি, পারলেও বলে পারি। বিভিন্ন রকম কবিরাজ আসলে বর্তমান সমাজে বাইর হয়েছে, যে সে পারলেও বলে পারি, না পারলেও বলে পারি। আবার কিছু কিছু আপনার আছে, আপনার ওই যে কবিরাজ আছে, যে তারা দুই একটা ঝাড়ফুঁক দিলে মনে করে যে আমি বড় কিছু হয়ে গেছি। তো ভাই, জিনের ট্রিটমেন্টটা আসলে যতটা সহজ আপনারা মনে করেন, আমি এতটা সহজ মনে করি না। কারণ আমি এজন্য এতটা সহজ মনে করি না যে এক একটা জিন এক এক ভাবে একটা মানুষকে আক্রমণ করে থাকে, এক একটা জিন এক এক ভাবে, এক এক অ্যাঙ্গেলে একটা মানুষকে আক্রমণ করে থাকে। এটা কিন্তু অনেক সময় আমার জন্য বোঝা অনেক কঠিন হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। যেটা কঠিন হয়ে যায়, ওটা আবার বারবার বারবার ওইটা পরীক্ষা করে, ওইটা যেভাবে হোক ওইটা শনাক্ত করে, কিভাবে কোথায় থেকে কি হলো এটা ভালো করে রিসার্চ করে কিন্তু ওই রোগীর ট্রিটমেন্টটা দিতে হয়। অনেক সময় এই সমস্ত রোগীর ট্রিটমেন্ট দিতে যায় 6 মাস 1 বছরও ঘুরে লাগছে, অনেক হয়েছে এরকম, কিন্তু রোগী সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। এজন্য জিনের চিকিৎসাকে কেউ সহজভাবে নেবেন না। যে কোনো জিন হোক না কেন, আগে জানবেন এই জিন কোন অ্যাঙ্গেলে তাকে আক্রমণ করছে,
ওই জিনের কি জাত কি, এই জিনিসগুলো আগে আপনাকে রিসার্চ করে বাইর করে নিতে হবে। আপনার ব্রেন, আপনার এক্সপিরিয়েন্স, আপনার অভিজ্ঞতা ভালো করে ওখানে কাজে লাগাইয়া তার ট্রিটমেন্ট দিতে হবে। জিনিসটা মাথায় রাখবেন। তো ভাই, আমার ভিডিওতে আলোচনা এতটুকুই ছিল। আশা করি আমার ভিডিওতে আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিতে পারছি। তো ভাই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।